ভোট গ্রহণ শেষে রাষ্ট্র নির্বাচনের ভোট গণনা চলছে। এর মধ্যে 12টি হলের ভোটের ফলাফল প্রকাশ করা হয়েছে। বাকি ফলাফল জানার জন্য এলইডি স্ক্রিনের সামনে অধীর আগ্রহে অপেক্ষা করছেন শিক্ষার্থীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে কাজী নজরুল ইসলাম মিলনায়তন থেকে যুক্ত হয়েছেন মিয়া আমিরুল এবং বাইরের পরিবেশ জানাতে যুক্ত হয়েছেন রাকিবুল হাসান। প্রথমে চলে যেতে চাই মিয়া আমিরুলের কাছে। আমিরুল, রাকসুতে 12টি হলের ফলাফল ইতিমধ্যেই ঘোষণা করা হয়ে গেছে এবং শিবির সমর্থিত প্যানেলের তারা এগিয়ে রয়েছেন। আপনার কাছে কি তথ্য রয়েছে এবং পূর্ণাঙ্গ ফল প্রকাশ হতে আর কতক্ষণ সময় লাগবে? রাত্রি আপনার শুরুর কথা দিয়ে যদি বলি, মূলত 12টি হলের ফলাফলের বিষয়টি ছিল, কিন্তু কিছুক্ষণ আগেই আমরা দেখেছি 13তম হল তথা মতিহার হলের ফলাফলও কিন্তু ঘোষণা করা হয়েছে। সেখানেও কিন্তু আমরা একই অবস্থা দেখেছি যে শিবির সমর্থিত প্যানেলের যে ভিভি প্রার্থী রয়েছে তিনি কিন্তু এগিয়ে রয়েছে। এবং সেই সাথে আপনি যেমনটি জানতে চেয়েছেন যে ভোটের যে সব মিলে ভোটের সবশেষ যে ফলাফল ঘোষণা, সেটি নির্বাচন কমিশনের সাথে আমরা কথা বলার চেষ্টা করছিলাম। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে মূলত এটি সকাল 8টা নাগাদ হয়তো বা 8টার আগে তারা শেষ করতে পারবেন, যেহেতু বলা চলে 17টি হলের মধ্যে প্রায় 13টি হলের ফলাফল ঘোষণা হয়ে গিয়েছে, তো বলা চলে সেটি করতে পারবেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে কমিশনের যে যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু রাত 8টা থেকে বলা চলে তারা ভোট গণনার তারা কাজগুলো করছেন, সেই সাথে ফলাফলও ঘোষণা করছেন। আমরা শুরুর দিকে কিছুটা কাজে ধীরগতি দেখেছি, তবে এই মুহূর্তে যেটি লক্ষ্য করছিলাম বা কিছুক্ষণ আগেই মূলত তাদের বেশ ভালো একটি কার্যক্রম আমরা লক্ষ্য করেছি। যদিও বলা চলে কর্মকর্তারা বা যারা নিয়োজিত রয়েছে তারা কিন্তু বলা চলে বেশ তারা বেশ কিছু ঘন্টা কাজ করার ফলে কিন্তু তারা অনেকটা এখন জিরিয়ে নিচ্ছে। আমরা সেই বিষয়টি লক্ষ্য করছি, আপনাকে দেখানোর চেষ্টা করছি। এবং একই সাথে আমরা যেমনটি জানতে পেরেছি যে বাকি যে কেন্দ্রের ফলাফলগুলো সেগুলো মোটামুটি গুছিয়ে নেওয়া হয়েছে, তবে ঠিক কতটুকু গুছিয়ে নেওয়া হয়েছে সেটা কিন্তু অফিসিয়ালি কমিশনের পক্ষ থেকে জানানো হয়নি। এবং সেই সাথে আরও একটি বিষয় যদি আপনাকে জানাই যে মূলত ক্যাম্পাসের যে যেহেতু 35 বছর পর এই রাষ্ট্র নির্বাচন হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু কমিশনের কাছ থেকে বারে বারে একটি কথা বলা হচ্ছে, কিংবা আমরা দেখেছি ভোট গ্রহণ থেকে শুরু করে ভোটের যে ফলাফল ঘোষণা কিংবা ফলাফল তৈরি করতে যে কমিশন কাজগুলো করছে, সেখানটা কিন্তু স্বচ্ছ ব্যালট বাক্স থেকে শুরু করে সবকিছু কিন্তু সবার সামনে রাখা হয়েছে এবং এলইডি স্ক্রিনের মাধ্যমে কিন্তু ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় দেখানো হচ্ছে। এবং একই সাথে আমরা দেখেছিলাম যে এখানটায় কমিশনের যে কর্মকর্তারা রয়েছে এবং সেই সাথে পোলিং এজেন্ট রয়েছে, সবাই কিন্তু বলা চলে একেবারে নির্ঘুম। এবং সেই সাথে গণমাধ্যম কর্মীরাও বলা চলে, যেহেতু গতকালই ভোট শুরু হয়েছিল 9টা থেকে, বলা চলে এখন প্রায় 21 ঘন্টা পেরোলো, কিন্তু ভোটের যে কার্যক্রম কিংবা ফলাফল যেহেতু এখন পর্যন্ত পূর্ণাঙ্গ হয়নি, সেক্ষেত্রে কিন্তু সবাই নির্ঘুম তারা সময় যাপন করছেন। এবং সেই সাথে আরও একটি বিষয় যদি বলি যে মূলত আজকের কমিশনের যে কার্যক্রম আমরা লক্ষ্য করছি, হয়তোবা বলা চলে 2 থেকে 3 ঘন্টার মধ্যে আমরা একটি পূর্ণাঙ্গ ফলাফল পাবো, কিংবা হয়তোবা জানতে পারবো যে মূলত আগামীতে ছাত্রদের প্রতিনিধি কে হতে যাচ্ছে, কিংবা রাকসুর হয়ে কে এই ক্যাম্পাসের তারা ক্যাম্পাস গঠনে কাজ করবে, যেহেতু শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাসের কথা বেশ কিছু প্যানেলই বলছিল। রাত্রি এই ছিল আমার কাছে এখনকার সর্বশেষ। এবার একটু রাকিবের কাছে যেতে চাই। রাকিব, নির্ঘুম রাত পেরিয়ে কিন্তু সকাল হয়ে গেছে এবং এই যে ভোট গণনা শুরুর 10 ঘন্টাও পেরিয়ে গেছে, শিক্ষার্থীদের রাতভর অপেক্ষার পর এখন আসলে সেখানকার চিত্র আপনি কেমন দেখছেন? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 35 বছর পর যেন একটা নতুন ভোর হলো। নতুন ভোর এই কারণে বলছি, কারণ আসলে এই যে 29,000 শিক্ষার্থী, তাদের যে অধিকারের যে যা কিছু রয়েছে তার জন্য প্রশাসনের উপরে যে একটা চাপ প্রয়োগকারী প্রতিষ্ঠান কিন্তু ছাত্র সংসদ, সেটি আসলে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এবং আমরা দেখছি যে এই যে দীর্ঘ অপেক্ষা, এখানে এলইডি স্ক্রিনের মধ্য দিয়ে এই ফলাফল ঘোষণা করা হচ্ছে। গতকাল থেকেই আপনি জানেন যে গতকালকে 4টার সময়, বিকেল 4টায় ভোট গ্রহণ শেষ হয়েছে। তারপরে 4 ঘন্টা পরে নির্বাচন কমিশন তাদের যে ভোট গণনা শুরু করেছিল, তার মধ্যে আমরা শুরুর দিকে খানিকটা মন্থর গতি দেখলেও পরবর্তীতে কিন্তু রাত যত বেড়েছে তত দেখেছি আমরা যে খুব দ্রুততার সাথে কাজগুলো করতে পেরেছেন। এই কারণে যে ওএমআর সিট যে পূরণ করেছেন
ভোটাররা সেটি আসলে পর্যবেক্ষণের জন্য যে 6টি মেশিন ছিল এবং একই সাথে 43 জন এক্সপার্ট কাজ করেছেন এবং এই ফলাফল যতবারই এসেছে এখানে এই যে যারা এখানে দেখছেন কর্মী সমর্থকরা রয়েছেন, বিভিন্ন প্রার্থীর এবং একই সাথে শিক্ষার্থীরা রয়েছেন, তারা যে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, তারা দেখতে চেয়েছেন যে যাদেরকে আসলে তারা ভোট দিয়েছেন তারা আসলে আগামীতে কি করেন সেই ফলাফলের অপেক্ষা আছেন। আমরা কিছুক্ষণ আগে আমাদের সহকর্মীর কাছ থেকে শুনছিলাম যে কারা আসলে এগিয়ে আছেন এবং কারা আসলে আগামী যে রাকসুর যে ছাত্র সংসদ সেখানে আসছেন। তো সকলে আসলে এই বিষয়গুলো নিয়ে উচ্ছ্বসিত এবং পূর্ণাঙ্গ ফলাফল আসলে তারা পেতে চান। আমরা রাতভর দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তন, শহীদ মিনার প্রাঙ্গণ, টুকিটাকি চত্বর থেকে শুরু করে পরিবহন মার্কেট, প্রত্যেকটি জায়গায় কিন্তু এরকম একেবারে শিক্ষার্থীদের সমাগম ছিল এবং এখন ভোর হয়েছে। কিছুক্ষণ আগে ফজরের নামাজ শেষ করে এসে তারা কিন্তু এখানে আবারও অবস্থান করেছেন এলইডি স্ক্রিনের সামনে। এই যে বাকি যে 4টি হলের ফলাফল রয়েছে সেটি দেখার অপেক্ষা। আমরা ভেতরে আসলে যতটুকু দেখছিলাম, নির্বাচন কমিশন বলছেন যে তারা কাজগুলো গুছিয়ে নিয়ে এসেছেন, অল্প সময়ের মধ্যেই সেগুলো ঘোষণা করবেন এবং পরবর্তীতে আসলে এটা ফল পাওয়া যাবে। সেক্ষেত্রে সর্বোচ্চ সকাল 8টার মধ্যে আসলে এই ফলগুলো চলে আসার কথা বলে তারা বিশ্বাস করছেন এবং তারা এর আগে যে সময়টি দিয়েছিলেন রাত্রিতে প্রায় 12 থেকে 14 ঘন্টা মতো সময় লাগবে, সেক্ষেত্রে আসলে প্রায় 11টা বা 12টা বেজে যেতে পারে। অর্থাৎ আজকে যে জুম্মাবার, অনেকে আশঙ্কা করছিল জুম্মার পরেও হয়তো চূড়ান্ত ফলাফল আসতে পারে, কিন্তু আমরা যেটি দেখলাম যে আসলে শেষের দিকটা এসে তাদের দ্রুতগতির কাজ আসলে এটিকে খুব কাছাকাছি নিয়ে এসেছে এবং এর ফলে আসলে সকাল থেকে আমরা দেখছি যে রাতের শেষের দিকটায় খানিকটা আসলে সমাগম কমলেও এখনও আবারও বাড়তে শুরু করেছে এবং এই ফলগুলোর প্রত্যাশা তারা করছেন। এই যে 4টি হলের ফলাফল সেটি প্রকাশ করা হলেই মূলত আসলে একেবারে সুনিশ্চিত হবে যে কারা আসলে এখানে এই যে রাকসুর প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। যদিও এখানে আমরা দেখেছি যে ছাত্র শিবির আসলে এগিয়ে রয়েছে, যে 12-13টি তে আসলে ফল প্রকাশ হয়েছে সেক্ষেত্রে, এবং এখন প্রত্যেকে অপেক্ষায় যে বাকি যে 4টি হল রয়েছে সেই হলের ফলাফলের, এবং সেটি হলে আসলে সকলের যে মনের প্রত্যাশা অপেক্ষা সেটি আসলে পূরণ হবে এবং এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন সকাল সেটি নিশ্চয়ই আলোকিত হবে এই 29,000 শিক্ষার্থীর জন্য এবং এই 753 একরের এই মতিহার আবারও আলোকিত হবে এই শিক্ষার্থীদের দাবি আদায়ে। তো রাত্রি এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ খবর। রাকসু নির্বাচনের ভোট গণনা চলছে, এরই মধ্যে 12 হলের ভোটের ফলাফল প্রকাশ করা হয়েছে। সেই খবরই জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।